আজকে স্বাধীন সংবাদ কর্তৃক আয়োজিত আজকের এই সেমিনারের সম্মানিত সভাপতি, উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নূর আহমেদ ভাই, উনি একজন মুক্তিযোদ্ধা। আজকে এই নূর আহমেদ ভাইয়ের মুক্তিযোদ্ধার নামটার সাথে আমি মনে করি আজকের এই সেমিনারের যে এজেন্ডা, যে আমাদের যে সাবজেক্টটা সম্পূর্ণভাবে মিলিত। এই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য সন্ত্রাস, চাঁদাবাদ এবং মাদকের বিরুদ্ধে এই সেমিনার, এই নূর আহমেদ ভাইয়েরা জীবনের মায়া ত্যাগ করে এই বাংলাদেশের মানচিত্রটা গঠন করেছিলেন বাংলাদেশের চাঁদাবাদ দেখার জন্য নয়, এই বাংলাদেশের মানুষগুলা ইয়াবা মাদকাসক্তি হওয়ার জন্য নয়, এই বাংলাদেশের মানুষ সুন্দরভাবে বাস করবে, স্বাবলম্বী বাস করবে, তাই জীবনের মায়া ত্যাগ করে এই বাংলাদেশের মানচিত্র আমাদেরকে উপহার দিয়েছিলেন। আজকে আমরা এই বাংলাদেশের একজন ব্যর্থ নাগরিক। এই জন্য ব্যর্থ নাগরিক আমরা প্রথমে এই যে আমার এক ভাই যিনি চলচ্চিত্রের সাথে জড়িত, উনি বলেছেন প্রথমে আমরা আমার পরিবারকে ঠিক করতে পারিনি, সেই জন্য আমি মনে করি আমি বাংলাদেশের একজন ব্যর্থ নাগরিক, আমাকে আগে আমার পরিবার দেখতে হবে। আজকে দেখেন মাদক কেন বাড়ছে। আজকে চলচ্চিত্র নাই, এই চলচ্চিত্র এই দেশের অনিয়ম, দুর্নীতি, মিথ্যাচার ধরে তুলতেন। আজকে এই মঞ্চে নাটক হইতো, এই মঞ্চ নাটক হইতো, এই নাটকে অনেক কিছু হইতো, কিন্তু বিগত সরকার কি করেছে? এই নাটক এডিট করেছে। যদি সরকারের বিরুদ্ধে কথা বলা হয় ত্রুটি চেপে দেওয়া হয়েছে, যার জন্য আজকে এই নাট্যাঙ্গন, এই চলচ্চিত্র বাংলাদেশ থেকে উঠে গিয়েছে। আমি একটি গল্প বলবো। আমার মনে হয় আমার এই গল্পটা প্রত্যেকটা কাজ, যাদের সন্ত্রাস, চাঁদাবাদ যা কিছু আছে, এটার জন্য সহায়ক করে বুঝতে পারবে সবাই ইনশাল্লাহ। এক রোগী, আমাশার পুরানো আমাশার এক রোগী ডাক্তারের কাছে গিয়েছে। ডাক্তার তাকে দেখলো, পরীক্ষা করলো, তাকে পরামর্শ দিল, ঔষধ দিল, সে খাবার আরম্ভ করলো ঔষধ। তার আর সেই সুস্থ হইতে পারেনি। আবার কয়েকদিন পরে গেল যে স্যার আমার তো এই ওষুধ, আমি তো সুস্থ হতে পারছি না। তখন ডাক্তার বললো, আপনাকে তো আমি এই রোগটার জন্য সব ওষুধে দিয়েছি, তো আপনি পানি পান করেন, এই পানির ট্যাবলেটটা আপনি বিশুদ্ধ করে খেয়ে দেখেন, পানিতে আমার জীবাণু থাকে, আপনি বিশুদ্ধ করে খান। আবার সে চলে গেল, কিন্তু তার আওয়াজ আর ভালো হয় না। অনেক কেসে সব ওষুধ খেয়েছে, ভালো হয় না। তখন ডাক্তার বলল যে ভাই, আপনাকে যে আমি যে ট্যাবলেটটা দিয়েছি, সেই ট্যাবলেটটা আপনার কাছে আছে? বলে যে আছে। আমাকে এখন দিতে পারবেন? যে ঠিক আছে নেন। এই রোগী ডাক্তারের কাছে ট্যাবলেটটা দিল। ডাক্তার মাইক্রোস্কোপ দিয়ে পরীক্ষা করে দেখে ওই ট্যাবলেটটাই অশুদ্ধ, ওই ট্যাবলেটটাতেই আমার জীবাণু রয়েছে। আমরা এখানে বক্তৃতা দেব, সেমিনার করবো, আমরা রাজনীতি করি, আমরা নেতা হয়েছি, বিগত দিনেও নেতা হয়েছে। যদি এই দেশ থেকে সন্ত্রাস মুক্ত করতে হয়, তাহলে আমাকে আগে সোচ্চার হতে হবে, আমাকে আগে পরিশুদ্ধ হতে হবে। আমার মধ্যে যে জীবাণু আছে, সেই জীবাণু আগে ধ্বংস করতে হবে। আমি আমার শ্রদ্ধা বড় ভাই নূর আহমেদ ভাইকে বলবো, বাংলাদেশের প্রধানমন্ত্রীর সামনে যাওয়ার ক্ষমতা আমাদের নেই, আপনার ইনশাল্লাহ আছে। আপনার মাধ্যমে একটি অনুরোধ করব, সেই অনুরোধটি হলো এই বাংলাদেশে যেন আমাকে প্রতিষ্ঠিত করার রাজনীতি যারা করে তাদেরকে যেন পরিহার করে বাংলাদেশকে আগামী দিনে বাংলাদেশকে সংস্কার করে এই বাংলাদেশকে উন্নত করার জন্য যারা রাজনীতি করবে এবং এই বাংলাদেশের মানুষকে শান্তিতে রাখার জন্য যারা রাজনীতি করবে, তারা যেন এই বাংলাদেশের রাজনীতিতে আছে। দেখবেন ইনশাআল্লাহ আপনাদের এই মুক্তিযুদ্ধ, আপনাদের এই ত্যাগ অবশ্যই বাংলাদেশের সমাজ করে লেখা থাকবে। আজকে কেন আমরা এই অবস্থায় থাকবো? আজকে স্বাধীন সংবাদ উনি আজকে সেমিনার দিচ্ছে। আরে ভাই, আপনার তো সেমিনারটা দরকার নাই। আপনারা সাংবাদিক, আপনারা সত্য লিখেন, এই
দেখবেন বাংলাদেশের সমস্ত প্রশাসনকে আরম্ভ করে সব ঠিক হয়ে যাবে। আপনারা সাংবাদিক, আমি দেখেছি অনেক জায়গায় বাংলাদেশের পুলিশ যদি কাউকে ভয় না পায়, সবচেয়ে বেশি ভয় পায় সাংবাদিককে। কারণ তারা যদি কোনো অনিয়ম করে তাহলে সাংবাদিককে ম্যানেজ করেই করেন। আমি অনুরোধ করব আপনারা ম্যানেজমেন্টের সাংবাদিকতা না করে বাংলাদেশে সাহসিকতার সাথে সত্যকে লিখেন। এই বাংলাদেশের অনেক সাংবাদিক সত্যটা লিখতে গিয়ে তার জীবন দিয়েছে, কিন্তু সত্যের পক্ষ থেকে তারা অবিচল হয়নি। তাই আমি মনে করবো এই দেশের একমাত্র সাংবাদিকরাই পারে আমার বিরুদ্ধে সত্য কথা লিখে এই দেশের মাদক, সন্ত্রাস, দুর্নীতি সবকিছু অপসারণ করার জন্য। আমি অনুরোধ করব এই স্বাধীন সংবাদ থেকে আরম্ভ করে বাংলাদেশের যত ইলেকট্রনিক্স মিডিয়া এবং যারাই আছেন প্রত্যেকেই সত্য কথাগুলো লিখেন, সাহস করে লিখেন। আপনাদের আর সেমিনার করতে হবে না, সত্যি সত্যি আমি একদিন ভালো হয়ে যাব। এই দেশের প্রত্যেকটা করে শান্তি ফিরে আসবে। ধন্যবাদ সবাইকে।